আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান যা 2025 সালে পরীক্ষার্থীদের জন্য সিলেবাস চেঞ্জ করে নামকরণ করা হয়েছে অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান 1। এই সাবজেক্টটির আমি তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়ের আমি প্রমাণ নিয়ে আলোচনা করছি। প্রমাণের একটি প্লেলিস্ট থাকবে, সেখানে সকল প্রমাণ থাকবে, সকল অধ্যায়ের প্রমাণ থাকবে। তো এই যে প্রমাণটা উপস্থাপন করেছে এটি 2024 সালে পরীক্ষার্থীর জন্য খুবই একটি ইম্পর্টেন্ট প্রমাণ। আমি কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। প্রমাণ করো যে এম গ্রেটার দেন অর ইকুয়াল জিএম গ্রেটার দেন অর ইকুয়াল এইচএম যদি এর বাংলা এভাবে আসে দেখাও যে গাণিতিক গড় জ্যামিতিক গড় অপেক্ষা বড় এবং জ্যামিতিক গড় তরঙ্গ গড় অপেক্ষা বড়, তখন আমার এই প্রমাণটি করতে হবে। তাই এই প্রমাণটি করার জন্য আমরা দুই ভাগে ভাগ করে নেব, এএম আর জিএম করব, জিএম আর এইচএম করব। তার দুটি সংখ্যা ধরে নেব, দুটি সংখ্যা। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করবে। নতুন নতুন তথ্য দেবার সাথে সাথে তোমরা যেন সেই তথ্যগুলা উপভোগ করতে পারো। শুরু করি। প্রমাণ এখান থেকে লিখলে দেখা যাবে কিনা। প্রমাণ মনে করি দুটি ধনাত্মক রাশি এ ও বি। দেখো এরপর আমরা যে বিষয়টা লিখব, ধনাত্মক কথাটা কেন লিখলাম, কারণ জিএম করতে গেলে ঋণাত্মক মান নিলে হয় না, এই জন্য ধনাত্মক লিখলাম। আমরা জানি, এই বিষয়টা আমাদের জানা আছে, আমরা জানি দুটি সংখ্যার বিচ্যুতির বর্গ কখনো ঋণাত্মক হয় না, এটা আমাদের জানা আছে। দুটি সংখ্যার বিচ্যুতির বর্গ কখনো ঋণাত্মক হয় না। আমি সংখ্যা দুটি একটু বুঝাই দিই, অনেকের একটু বুঝতে অসুবিধা হয়, তা আমি যদি বুঝাই দিই 10 আর 20 দুইটা সংখ্যা, এটার আমি বিচ্যুতি করি। এই যে বিচ্যুতি মানে কি বিয়োগ, বিচ্যুতি মানে কি বিয়োগ, বিচ্যুতির বর্গ মানে স্কোয়ার, বিচ্যুতির বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, -10 স্কোয়ার, তাহলে 100। দেখো 0 থেকে বড়, তাহলে কি ঋণাত্মক হচ্ছে, 0 থেকে বড় মানেই তো ধনাত্মক। যদি এটা আমি এভাবে দেখাই 20 - 10 হোল স্কোয়ার, তাহলে এখানে থাকবে 10। দেখো যদি আমাদের 10 - 20 দিই তাহলে -10 হয়, একে বর্গ করলে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা তো প্লাস প্লাসই থাকছে, এটা কি দুইটাই বড়, তার মানে ধনাত্মক, ঋণাত্মক হয় না। এখন 0 কি হয়? হ্যাঁ 0 হয়, 0 হয়। যেমন দুটি সংখ্যা দিলাম 10 আর 10, এদের বিচ্যুতির বর্গ এই দেখো কি 0 হয়। তার মানে দুটি সংখ্যার বিচ্যুতির বর্গ 0 হতে পারে, কিন্তু ঋণাত্মক হবে না, ধনাত্মক হবে। দেখো এই বিষয়টা শুরু করি। এবার আমরা এখানে দুটি সংখ্যার বিচ্যুতির বর্গ, যে কথাটি লিখেছি এই কথাটি আমি সংকেতে লিখব। দেখো দুটি সংখ্যা এ আর বি, বিচ্যুতি, বিচ্যুতি মানে বিয়োগ, এর বর্গ, বর্গ মানে স্কোয়ার, ঋণাত্মক হতে পারে মানা, তার মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, 0 হতে পারে, ঋণাত্মক হতে পারে না। এইবার আমি যেভাবে সমাধানটি করব, আমাদের অনেক ছোটোকাল থেকে জানা আছে মান নির্ণয় সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস থাকলে প্লাস হয়, -4ab গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। বা এখন দেখো আমাকে এম আর জিএম তৈরি করতে হবে। জিএম জানি কি √ab, তোমরা লেফট সাইড 2টা দেখে আসবে, জিএম হচ্ছে √ab। √ab করতে গেলে আমার এবিকে ডাইন সাইডে নিতে হবে, তাই এবি তো একা যাইতে পারবে না, ওর সাথে 4কেও আমরা নিয়ে যাই একটু, হ্যাঁ 4 ওর সাথে চলে যাক, পরে আবার আসবে না, 4ab। এখন একে এই যে 4ও গিয়েছে, ও আবার একা বাড়ি চলে আসবে, তার মানে বাম দিকে চলে আসবে। বাম দিকে কোথায় আসবে? বাম দিকে হরে আসবে, বাম দিকে আসবে হরে, বাম দিকে কোথায় আসবে? হরে আসবে, হরে আসবে কারণ এখানে গুণ আকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল AB। দেখো আমাদের তৈরি করতে হবে এ আমার জিএম।
এখন যদি আমাদের এখানে এম তৈরি করতে হয় তাহলে স্কোয়ার আর 4কে বানাতে হবে 2, তাহলে আমরা উভয় দিকে বর্গমূল করে দিই। যদি বর্গমূল করি a প্লাস বিকে, মানে রুট যদি করা হয়, রুট করলে রুট আর স্কোয়ার উঠে যাবে, এখানে হবে 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখানে হবে রুট এ বি। অতএব এই যে এ প্লাস বি বাই 2 সমান কি এম, আমরা লেকচার 2তে এটা আলোচনা করেছি, গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা হবে জি এম। এই যে এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এ এম জি এম তৈরি করলাম, এখন জি এম আর এইচ এম তৈরি করব। আবার দেখো, আমরা এইচ এম তৈরি করতে গেলে কি বিপরীত নেওয়া লাগে, তাহলে এ এর বিপরীত কি 1/a, আর বি এর বিপরীত 1/b। তাহলে আমি এ এর বিপরীত নেব 1/a, এদের বিচ্যুতি বি এর বিপরীতের বর্গ। এটা কি 0 সমান হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে, সূত্র একেবারে এটাই। আমরা এটা দেখে একটু কেমন লাগছে, 1/a 1/b, ঝামেলা, কোনো ঝামেলা নাই, তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, দেখি কি হয়। তাহলে আমি এটাকে যদি এ ধরি, তাহলে 1/a প্লাস 1/b হোল স্কোয়ার মাইনাস, আমরা জানি মাইনাস থাকলে প্লাস হয়, মাইনাস 4 1/a ইন্টু 1/b গ্রেটার দ্যান ইকুয়াল কত 0। বা এখন আমরা এখানে এটা যেভাবে আছে আমি এভাবেই রেখে দেবো, আমাদের উদ্দেশ্য এটাকে ওদিকে পাঠাতে হবে। তাহলে 1/b হোল স্কোয়ার, আর সেখানে আমি একটা লাইন একটু বেশি করি, এই 4টা উপরে গুণ করা যায়, নিচে এ বি দেওয়া যায়, ও এখানে গ্রেটার দেন অর ইকুয়াল দিতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0, বা 1/a প্লাস 1/b হোল স্কোয়ার। আমি যদি এটা ওদিকে নিয়ে যাই তাহলে হবে মাইনাস, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, এ বি থাকবে। এখন দেখো এরপরে আমরা যে কাজটা করতে পারি, হ্যাঁ, যে কাজটা করতে পারি, আমরা এটাকে উল্টায় দিতে পারি। হ্যাঁ, উল্টায় দিলে এর নিচে কী আছে, কিছু না আসলে 1 আছে, তাহলে যদি আমি উল্টায় দিই তাহলে বিষয়টা কেমন হবে, এই 1 এই যে এটা সবার নিচে হরে 1 থাকে, বলো সবসময় 1 থাকে, তাহলে 1টা উপরে চলে যাবে, এই যে অংশটা আছে লবে সেটা সম্পূর্ণ হরে চলে যাবে, তাহলে লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। এইবার এই যে এখানে, ওটা একটু পরে লিখি, আগে এখানে লিখি, এ বি কোথায় যাবে উপরে, আর বি যাবে কোথায় নিচে। দেখো এখানে চিহ্নটা হবে বিপরীত, উল্টে যাবে। কেন উল্টে যাবে যদি একটু তোমাদের বোঝাই আমি, দেখো আমরা জানি, একটু বোঝাই একটু, আমরা জানি 10 গ্রেটার দ্যান 5, আমরা এটা জানি 10 বড় 5-এর থেকে। এখন যদি আমি 10কে উল্টাই দিই তাহলে হবে 1/10, আর এখানে 5 করতে হলে 1/5। এইবার বলো তো বড়কে, কারণ এটাকে যদি তুমি ভাগ দাও 0.1 হবে, আর এটাকে যদি তুমি ভাগ দাও 0.2 হবে। তাহলে যদি উল্টাই যায় ছোট বড়, বড় ছোট হয়ে যায়, ঠিক আছে। এই কারণে আমরা যেই উল্টাই দিয়েছি তার মানে মানের পরিবর্তন হয়ে গেছে, এটা আমি যে দেখালাম। এইভাবে তোমরা এটা একটু বুঝে নিও, যদি বুঝতে না পারো আরেকবার বলো, আমি এটা ভিডিও করে দেবো তোমাদের। হ্যাঁ, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। হ্যাঁ, এখন দেখো আমার তো এটাকে এই সেম বানাতে হবে, তাই এই সেম বানাতে হলে এখানে 4 রয়েছে, 4টাকে আমি ওদিকে রাখতে পারবো না, আমি এদিকে নিয়ে চলে আসবো। তার আগে আমি একটা কাজ করে নিই, আমি 4টাকে এদিকে নিয়েই চলে আসি। 4 এদিকে নিয়ে আসলে কার সাথে গুণ হবে, ওই যে 1-এর সাথে। 1-এর সাথে 4 যদি গুণ করে 1 থেকে যাবে, এখানে যা আছে তাই থেকে যাবে, হোল স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল, এখানে শুধু এ বি থাকবে, ঠিক আছে। আমি আড়াআড়ি গুণ করলাম, আমার এ বিকে রাখতে হবে ডাইন সাইডে, তাছাড়া কোনো উপায় নেই। এখন এই অংশটা আমি এখানে একটু মুছে দিই, যেহেতু এটা আমাদের হয়ে গেছে। দেখো এখানে যদি আমি তৈরি করি, এটাকে আমার রুট করতে হবে, রুট। তা আমি এখানে রুটটা একটু দেখাই দিলাম, উভয় পক্ষে বর্গমূল করতে হবে। 4 1/a প্লাস 1/b হোল স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল রুট এ বি। বা যদি 4-রে আমি রুট করি তাহলে থাকবে 2, আর এখানে যদি রুট করা হয় স্কোয়ার আর রুট উঠে গেলে থাকবে 1/a প্লাস 1/b লেস দ্যান অর ইকুয়াল, এখানে রুট এ বি। এখন দেখো এটা কি এই সেমের সূত্র পড়ে গেছে না, এই সেমের সূত্র, এই সেম লেস দ্যান অর ইকুয়াল কি জিএম।
আমার যেহেতু জিএম গ্রেটার দেন, বলো জিএম বলে কিন্তু বড়ই আছে, তাহলে অতএব জিএম গ্রেটার দেন অর ইকুয়াল এইচএম, এটা 2 নং সমীকরণ। এখন আমরা কী লিখতে পারি, 1 ও 2 নং সমীকরণ হতে পাই, 1 ও 2 নং সমীকরণ হতে পাই, লিখি 1 ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ এই যে এটা আমি লিখে দেবো, 1 আর 1 নম্বর সমীকরণ যা আছে তাই লিখে দেবো, এখানে কোনো কিছু পরিবর্তন করব না। এখন আমি 2 নম্বরের কাছে যাই, 2 নম্বরটা লিখতে চাচ্ছি, 2 নম্বর লিখতে চাইলে জিএম আছে, জিএম তো লিখেছি, তাহলে আর লেখার দরকার কি, এখন শুধু চিহ্নটা দেব আর এইচএম দেব, প্রমাণিত। দেখো এই প্রমাণ থেকে আরও প্রমাণ করা যায়, যদি বলে জিএম গ্রেটার দেন এইচএম, তাহলে বলো এতটুক না করলে আমাদের জিএম গ্রেটার দেন এইচএম হয়ে যাচ্ছে। যদি বলে এম গ্রেটার দেন জিএম, তাও বলো আমাদের এতটুক না করলেই হয়ে যাচ্ছে। যদি বলে এম গ্রেটার দেন অর ইকুয়াল এইচএম, তাহলে আমাদের জিএমও করা লাগবে, দেখ এই প্রমাণটা এভাবেই আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেল এবং পেজকে ফলো করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।